আমি গাছের ফুল চাইছি না, বাড়িয়ে নিতে চাইছি গাছ। যখন আমরা কোনো গাছকে বাড়িয়ে নিতে চাই আর তাকে মনের মতো গড়ে তুলতে চাই, তাহলে আমরা তাকে বারে বারে কাটিং করি। আমি গাছটিকে কাটিং করে করে ছোট করে রেখেছি। আপনারা কেউ হয়তো গাছটিকে কাটিং করেন কম, দেখেন যে গাছে ভর্তি ফুলও হচ্ছে আর গাছ খুব সুন্দর বৃদ্ধি করছে, বড়সড় হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, এই গাছটির নামই মাধবীলতা। আর এই মাধবীলতা গাছে প্রচুর পরিমাণে ফুল হয়, আপনাদের বাড়িতে রয়েছে। আর আপনারা মাটিতে গাছটিকে রোপণ করেছেন হয়তো বাড়ির কোনো গেটের সামনে বা কোনো একটা স্থানে আর কি। দেখেছেন যে গাছটা একদম লতানো হয়ে খুব বড়সড় হয়েছে এবং তাতে প্রচুর পরিমাণে ফুলও হচ্ছে। দেখছেন যে মাটিতে যদি রোপণ করা থাকে, কিছুটা দূরে দূরে গিয়েও একটা করে চারা জন্ম নিচ্ছে। আর সেই গাছটির নামই কিন্তু মাধবীলতা। আর এমনই দেখতে, যে গাছটি সোজা পাতা হয়, মানে লম্বা লম্বা পাতা হয় আর গাছটি দাঁড়ানো থাকে, সেটার নাম কিন্তু মালতীলতা। তাহলে আমরা এই মাধবীলতার দাঁড়ানো গাছটিতে ফুল দেখছি কি করে? আর এর জন্যই করতে হয়। আর এটা কিন্তু ঝোপালো টাইপসের, মানে খুব একটা লতায় না। ধরুন যদি আপনি কাটিং এটা না করেন, তাহলে 8 থেকে 10 ফিট পর্যন্ত হয়ে যাবে। আর দেশীয় মাধবীলতা যেটা আগেকার ভ্যারাইটি, সেটা কিন্তু বেশ কিছুটা জায়গা জুড়ে লতিয়ে যায় এবং একদম খুব ঘনত্বে বৃদ্ধি করে। এটা কিন্তু একদম ঝোপালো শেপের হয়, অর্থাৎ এই গাছ দিয়ে সুন্দর করে হ্যাঙ্গিংও করা যায়। আর এদেরকে আমরা যদি কাটিং বন্ধ করে দিই, তাহলে প্রচুর পরিমাণে এর কিন্তু ফুল দেখতে পাবো। সেটা আপনার মালতীলতায় থাকুক, মাধবীলতায় থাকুক বা রাধা মনোহরই থাকুক। তাহলে এই ড্রপ ভ্যারাইটির গাছটির নামই কিন্তু রাধা মনোহর, যেটা খুব সহজে ঝোপালো টাইপসের হতে পারে। এবং একে যত কাটিং করে রাখা হয়, সে সময় কিন্তু আর ফুলটা দেখা যায় না। কাটিং শেষের পরে, যদি আমরা কাটিং করেছিলাম, গাছটা বল শেপের হয়েছে, আর তারপরে যদি আমরা আবার কাটিং বন্ধ করে দিই, তাহলে কিন্তু ফুল শুরু হয়ে যাবে। আপনার দেখে মনে হবে কি এটা 5 বছরের একটা গাছ। আর যখনই ফুল হয় তখনই ফুল শেষে কিন্তু কাটিং করে দিই। আর দেখুন গাছটা একেবারেই দাঁড়ানো থাকছে। এমনকি এই গাছগুলোর গোড়াতে জলে ডুবে যায়, মানে এই জায়গাটাতে জল ধরুন 1 ফুটের মতো এসে যায়, তাতেও কিন্তু গাছ মারা যায় না। তার মানেটা কি, এই ঠিক গরমের শেষ আর বর্ষা পড়ে যাওয়া মানে আমরা কিন্তু গাছের গোড়ায় এলোমেলো করা বন্ধ করে দিই। আর সেক্ষেত্রে দেখি প্রচুর পরিমাণে গাছের ফুলও থাকে এবং বর্ষায় গাছের গোড়া জলে ডুবে যায়। এই কথা বলার মানে একটাই যে, যদি আপনাদের টবের মধ্যেও গাছগুলি থাকে, তাহলে কিন্তু এই বর্ষা পড়ার মুহূর্তেই আর কি, ধরুন ঠিক আজকের দিনেই দাঁড়িয়ে ঠিক গরমের শেষ মুহূর্ত থেকেই আপনাকে গাছের গোড়ায় এলোমেলো করা বন্ধ করতে হবে। এদের উড়ন্ত পোকায় পাতাকে একেবারে ঝাঁঝরা করে খেয়ে যায়, দেখতে পাচ্ছেন? আর এই সকলগুলো কিন্তু একটা উড়ন্ত পোকা, যারা রাত্রে আসে, দিনে দেখা যায় না। আর এরকম উড়ন্ত পোকাতে আপনাদেরকে যদি ওষুধ দিতে হয়, সেটা কিন্তু সন্ধ্যের পরে দিতে হবে। যে কোনো একটা কীটনাশক ওষুধ বাড়িতে যদি থাকে, আর সেটাই যদি আপনি দেন আর কি ঠিক সন্ধ্যের পরে, তাহলে জানবেন এই উড়ন্ত পোকাটা থেকে গাছটা মুক্তি পাবে। সন্ধ্যের পরে ওষুধ না দিলে কিন্তু এই উড়ন্ত পোকার কাজ হবে না। কারণ দেখুন পাতা সবটাই ভালো আছে, গোটাটাই ছিদ্র ছিদ্র করে কেমন করে দিয়েছে। আর এটা থেকে গাছকে বাঁচিয়ে রাখতে অবশ্যই সন্ধ্যের পরে ওষুধটা দিতে হবে। কারো গাছে ফুল হচ্ছে, আরো কারো গাছে ভালো ফুল হচ্ছে না। আর যদি আপনার গাছে একেবারেই ফুল না এসে থাকে, তাহলে আপনি কিন্তু অবশ্যই সুপার ফসফেট এবং পটাশ পরিমাণে অল্প করে দেবেন। এই ধরুন না, অল্প করে আপনি একটু বাড়িতে সুপার ফসফেট আর পটাশ কিনে রেখেছেন, আর এই 100 গ্রাম করে নিলেন, আর তার থেকে সুপার ফসফেট আর পটাশ 2 মিলিয়ে মাত্র কত দিচ্ছেন? 1 চামচ দিচ্ছেন, তাতেই কিন্তু কাজ হবে।
টব অনুপাতে বা মাটির মধ্যে যদি দিতে চান, যে মাটিতে বড় গাছ রয়েছে, ফুল একদমই আসছে না, যদি মাটিতে গাছ রোপণ করা থাকে, তাহলে গাছ থেকে প্রায় 1 ফুট দূরত্বে আপনাকে কিন্তু একটু হালকা করে মাটি এলোমেলো করে দিয়ে অল্প করে ধরুন 4 চামচের মতো দিলেন, টেবিল 4 চামচের 4 চামচ দিলেন। কিন্তু দোকান থেকে যখন আপনি কিনে নেবেন, সেটা কিন্তু সমান সমান পরিমাণেই নেবেন। আর তাতে কি হবে না, আপনার গাছের একেবারে ফুলে ফুলে ভরে উঠবে। আর টবের ক্ষেত্রে হলে একদম অল্প দিলেই চলবে। 6 ইঞ্চি টবের মধ্যে থাকলে আপনি টেবিল 4 চামচের 1 চামচ দিলেই হবে। যদি খুব বড় টবের মধ্যে গাছ থাকে, তাহলে 2 চামচের বেশি কিন্তু নয়। তবে হ্যাঁ, যখন ওটা দেবেন, মানে সুপার ফসফেট আর পটাশটা দেবেন, গাছের গোড়া ভেজা থাকতে হবে এমন অবস্থা দেবেন। অর্থাৎ আপনি যখন গাছের গোড়াতে দেবেন, সেই সময় টবটি যদি শুকনো হয়ে থাকে, তাহলে কিন্তু প্রথমত আপনি টবে ভালো করে জল দেবেন। আর জল দেওয়ার পর সুপার ফসফেট পটাশটি দেবেন। আর পটাশটি দেওয়ার পর আপনি কিন্তু 24 ঘন্টা জল দেবেন না। এতে ভয় পাওয়ার কিছুই নেই। দেখবেন গাছের কিছু পাতা ঝরে যেতে পারে। যখনই আপনি সুপার ফসফেট পটাশটা দেবেন, তখনই কিন্তু গাছের বেশ কিছু পাতা নিচ থেকে ঝরতে থাকবে। আর তারপরে কিন্তু আপনার গাছে ফুলে ফুলে ভরে যেতে থাকবে। নিচকার পাতা কিছু হলুদ হয়ে যেতে থাকবে আর ফুলে ফুলে ভরতে থাকবে আপনার গাছটি। সবসময় দেখবেন গাছে ভর্তি ফুল থাকবে। আর এই গাছ রোপণের সময় একেবারে নর্মালি প্লেন মাটির সাথে একটু বালি মেখেই করবেন। দেখবেন এই গাছ কেন, যে কোনো 12 মাসি ফুলের গাছে আপনি সুন্দর করতে পারবেন। সারাদিন গাছ রৌদ্র পাচ্ছে, এদের কষ্ট হলেও কিন্তু এরা বলতে পারছে না। আর সেই জন্য আমরা অনেকেই যেটা করি, এদেরকে ছাওয়াযুক্ত জায়গায় করে ফেলি। দেখুন, রৌদ্রর একটা বিরাট কাজ আছে, যাতে দ্বারায় গাছের খাদ্য তৈরি করার জন্য বিশেষ একটা কাজ করছে। অর্থাৎ রৌদ্রই যদি আপনি ঠিকঠাক করে না দেন গাছে, তাহলে গাছে পরিমাণ মতো ফুল তো পাবেনই না। গাছ লম্বাটে লম্বাটে হতে থাকবে, যে কোনো ফুলের গাছ। আর সেই সকল গাছ কিন্তু লম্বাটে লম্বাটে হতে থাকলে গাছের ফুল তো একদমই কম হবে, এবং গাছটি কিন্তু খুব মানে ক্ষমতায় থাকবে না বলতে পারেন। দুর্বল দুর্বল গাছ, লম্বা লম্বা টাইপের গাছ হয়ে যাচ্ছে, অথচ দেখছেন গাছে একটিও ফুল নেই। তাহলে আপনার সবার প্রথম কাজ হবে গাছকে রোদে রাখা। আর এই সকল 12 মাসি গাছ, সেটা আপনার মাধবীলতা হতে পারে বা অন্য কোনো 12 মাসি ফুলের গাছ, সেগুলো কিন্তু একদম রৌদ্র থাকতে কিন্তু দিতে পছন্দ করে। অর্থাৎ রৌদ্র থাকতে হবে। আপনি যেখানেই গাছটি রোপণ করুন না কেন, সেই জায়গাটায় আপনাকে সম্পূর্ণ রৌদ্র থাকতে হবে, এই জিনিসটা বুঝতে হবে। অর্থাৎ গাছে যত রৌদ্রই হোক না কেন, আমরা অনেকেই ছায়াযুক্ত স্থানে করে দিই। আর সেক্ষেত্রে দেখি যে গাছের ফুল তো নেই, গাছের বৃদ্ধিও ভালো নেই। গাছে যখন অগন্তি অসংখ্য ফুল হতে থাকে, আর ফুল যখনই ঠিক একটু শেষের পথে থাকে, সেটা আপনার যে কোনো ধরনের ফুল গাছ, মানে 12 মাসই যে কোনো ধরনের ফুল গাছ। আর একটু ভালো করে লক্ষ্য করলে দেখা যায় যে গাছের ভেতরকার পাতা সব হলুদ হতে শুরু হয়েছে। তার মানে কি চাইছে, ফুল শেষ হয়ে যাওয়া মানে গাছ আবার খাদ্য চেয়েছে। আর সেই খাদ্য চেয়েছে মানে আমরা সর্বপ্রথম খাদ্য হিসাবে যেটা দিই গাছের ডগাটিকে কাটিং করে দিই। দেখুন, সর্বপ্রথম কাজ হচ্ছে, প্রথম খাদ্য হচ্ছে রৌদ্র থেকে খাদ্য নিতে হলে, তাহলে রৌদ্রে অতিরিক্তভাবে যখন আপনার গাছ থাকবে, আর সেক্ষেত্রে প্রচুর পরিমাণে বৃদ্ধি করাতে হলে কাটিং করে দিতে হয়। আপনারা কি করেন, ভয়ে গাছকে কাটিং করেন না। তো দেখুন, ফুল শেষ কাটিং করার পর গাছটির রূপটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। আর এটাও কিন্তু কফিয়া প্ল্যান্ট, এটাতেও ওইভাবে প্রচুর ফুল ছিল, আর ফুল শেষে কিন্তু কাটিং করে দেওয়া হচ্ছে। দেওয়ার পরে দেখুন গাছ একদম সুন্দর হয়ে উঠেছে, একদম পাতায় পাতায় ভরে গেছে।
আবার কিন্তু কাটিং করা হয়েছে মানেই খাদ্য আমরা দিই না। এরকম একটু একটু করে ডগা বেরোলে গাছে খাদ্য দেওয়া হবে। অর্থাৎ গাছের ফুল শেষ যখন কাটিং করা হয় তার কয়েকটি দিন পরে দেখা যায় যে গাছে একদম কুচি কুচি শাখায় ভরে উঠেছে। আর ভরে ওঠার পর গাছের ডগা যখন এরকম হবে, দেখবেন গাছের পাতা একটু লালচে লালচে ভাব আসা শুরু মানেই আপনি কিন্তু তখন খাদ্যটা দেবেন। ফলে আপনি যে কোনো গাছকে এই একই সিস্টেমে করতে পারেন। তাহলে মাধবীলতার গাছের ক্ষেত্রেও কিন্তু আপনি এই একই কাজ করবেন। তাহলে আপনি আপনার গাছটিকে সবসময় নিজের চোখের মধ্যে নিজের ভালো লাগার পেছনে রাখতে পারবেন। অর্থাৎ গাছকে যত কাটাই ছাঁটাই আর তত সুন্দর। তাহলে কি আপনি সবসময় কাটিং করবেন না? ফুল শেষ হয়েছে, তারপরে আপনি কাটিং করেছেন, দেখুন আবার গাছটি সুন্দর হয়ে উঠেছে। তা যখনই কোনো গাছে ফুল হয়ে যায় আর ফুল শেষে কিন্তু আমরা কাটিং করেই দিই। দেখতে পাচ্ছেন কাটিং করার পরেই ছোট ছোট ডগাগুলো বেরোচ্ছে। আর যেখানে আপনি একটা ডগা কেটেছিলেন সেখানে অনেক ডগার জন্মও হয়েছে। একটু করে ডগা বেরোলেই আবার ফুলে ফুলে ভরে যাচ্ছে। অর্থাৎ একটু করে ডগা যখনই বেরোবে আপনার মনে হয় যদি যে গাছে খাদ্যের প্রয়োজন আছে, গাছে সবুজ ভাব নেই, তা দেখুন এই যে গাছ কাটিং করে দিয়েছি কয়েকটা দিনের মধ্যেই ডগা বেরোনো শুরু হচ্ছে। তা আমি এটাতে কিন্তু এখন খাদ্য দেবো না। তার মানে হচ্ছে গাছের রঙটা ভালো আছে। আর গাছের রং ভালো রাখতে গেলে আর গাছে প্রচুর পরিমাণে ফুল পেতে হলে এই কাজগুলো আপনাদেরকে করতে হবে। তাহলে আপনারা এই কাজগুলো করবেন, দেখবেন গাছে প্রচুর পরিমাণে ফুল আপনার হতেই থাকছে এবং গাছও ঠিক বল শেপের হতে থাকছে। তাহলে আমরা কাটিং করার পরেই কিন্তু খাদ্য দেব না। এতে দ্বারা এটাই বুঝলাম যে ফুল প্রচুর হয়েছে এবং কাটিং করলাম। কাটিং করলে ধরুন মার্চ এপ্রিলে কাটিং করলে যদি একটা গাছের আপনি পাতা নেই এমন অবস্থাতেও কেটে দেন, সে গাছটার ক্ষেত্রে সমস্যা হবে না। কিন্তু অন্যান্য সময় যদি আপনি পাতা না রেখে কাটেন তাহলে সমস্যা হবে। যেমন অতি শীতে, অতি বর্ষায়, অতি গরমে যদি কাজটা করেন। কিন্তু আমি তো গরমেই কাটিং করছি, তাহলে কি করে সুন্দর হচ্ছে? তাহলে আমাদেরকে যখন গাছের কোনো ডগা কাটিং করতে হবে তাহলে নিচে অন্তত এক দুটো পাতা থাকতে হবে। তাহলে আপনি অতি শীত, অতি বর্ষা, অতি গরমে সবসময় কিন্তু গাছকে কাটিং করে নিজের গাছটিকে সুন্দর করে নিতে পারেন। কাটিং করা শেষ খাদ্য দেওয়া নয়। আর খাদ্য যখনই ড্রাই খাদ্য মানে শুকনো শুকনো খাদ্যগুলো দেবেন, মানে দোকান থেকে কিনে নিয়ে আসা খাদ্য যেমন লেদার মিল, বোন ডাস্ট, 10-26, খৈল, এগুলোকে আলাদাভাবে একটা জায়গায় কিছুটা মাটির সঙ্গে মেখে খাদ্যটা বানিয়ে নেবেন। 7 দিন 8 দিন থাকবে আর সবই কিন্তু সমান সমান নেবেন। এই ধরুন আপনি খোল নিয়েছেন, ডিএপি নিয়েছেন, 10-26 নিয়েছেন, 2 ভাগের বেশি নয় কিন্তু আপনার যে কোনো নাইট্রোজেন। এবারে আপনি বাদাম খোল, নিম খোল, লেদার মিল, বোন ডাস্ট সব কিন্তু সমান সমান নেবেন। সবই মিলে অন্তত আপনার 6 রকম হতে হবে। একটাকে বাড়িয়ে ফেলবেন না, আর একটাকে বাড়িয়ে ফেললে কিন্তু হবে না। কারণ সবারই সমান সমান পরিমাণে নিতে হবে। শুধুই আপনারা যদি দেখেন যে গাছে একদমই ফুল নেই, সেক্ষেত্রে আপনি কিন্তু সুপার ফসফেট পটাশটাই দেবেন, বাকি খাদ্যগুলো বন্ধ রাখবেন। আজকে সব সময় ঠিক রাখতে গেলে এই কাজগুলো করতে হয়। এই দেখুন না, এই গাছটা তো খুব বেশি দিন রোপণ করা নয়। আর রোপণ করার পরেই দেখছিলাম যে 2 ফিট 2.5 ফিট লম্বা হয়ে গেছে। তারপর দেখুন কেটে দিয়েছি, নিচে কিন্তু 2-1টি করে পাতা রেখেছি, দেখতে পাচ্ছেন। আর কেটে দিয়েছি কদিন হয়েছে, কি সুন্দর ডগা বেরোচ্ছে প্রত্যেকটার, আর প্রতিটি ডগায় কিন্তু সুন্দর হচ্ছে। তাহলে গাছের রং ভালো রাখতে হলে কাটিংটা আপনাকে কিন্তু করতে হবে এবং ফুলের পরিমাণ বেশি পেতে হলে এগুলো করতে হবে। এই সকল গাছে বিশেষ কিছু পোকা লাগে না, তবে যে কোনো একটা কীটনাশক যেমন আপনার বাড়িতে রয়েছে অস্তাদ, মেটাসিল, মেটাসিড, এই ধরনের যে কোনো একটা স্প্রে খাদ্য আপনারা দিন এবং সেটা ভালো হবে। যে কোনো কীটনাশক ওষুধ কিন্তু লিটারে 1 ml এর বেশি নয়, 1 ml এর বেশি নয়। পুষ্পশ্রী নার্সারি, কোলাঘাট, আমি কমল আপনাদের সঙ্গে এতক্ষণ কথা বললাম।
ফোন নাম্বারটা জেনে নিন 9609456194। আবার আসছি আগামীকাল আরো একটি নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন। চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন, একটা শেয়ার করবেন, নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।